হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি একটি গ্রামের আত্মকথা। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নেবে, প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝে নেবে, যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো। বন্ধুরা, এই রচনাটি ক্লাস সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে দেখার সুযোগ পায়। তো শুরু করছি আজকের রচনা, একটি গ্রামের আত্মকথা। ভূমিকা। আমি একটি ছোট্ট গ্রাম, প্রকৃতির কোলে বেড়ে ওঠা, কোলাহল মুক্ত এক শান্তির নীড়। আমার বুক চিরে বয়ে গেছে সরু মেঠো পথ, চারপাশে শ্যামল ক্ষেত, নদী আর দূরে নীল আকাশের ছোঁয়া। আজ আমি আমার নিজের কাহিনী শোনাব, আমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভাবনার কথা। নেক্সট মেন পয়েন্ট, আমার অতীত। 1 নম্বর সাব পয়েন্ট, উৎপত্তি ও ইতিহাস। অনেক বছর আগে কিছু কৃষক ও মৎস্যজীবী এসে আমার কোলে আশ্রয় নেয়। ধীরে ধীরে তারা এখানে বসতি স্থাপন করে। কাদামাটির ঘর, তালপাতার ছাউনি, এভাবেই শুরু হয়েছিল আমার পথ চলা। সেই সময় আমার মানুষরা খুব সহজ সরল ছিল। 2 নম্বর সাব পয়েন্ট, প্রকৃতি ও পরিবেশ। আমার বুক জুড়ে ছিল ঘন অরণ্য, খালবিল, মাঠ ও সরু নদী। পাখির ডাকে ভোর হতো, সন্ধ্যায় ঝিঁঝি পোকার গান শোনা যেত। বর্ষাকালে কৃষকরা আনন্দে নাচত, কার্তিক মাসে ক্ষেত কাটার ধুম লেগে যেত। 3 নম্বর সাব পয়েন্ট, সংস্কৃতি ও ঐতিহ্য। আমার বুকে জন্মেছে বহু কাহিনী, বহু লোকগান। রাখালেরা বাঁশি বাজাতো, মেলায় নাগরদোল্লা উঠত। পুঁথিপাঠ, যাত্রাপালা, কবিগান, এসব ছিল মানুষের বিনোদনের মাধ্যম। নেক্সট মেন পয়েন্ট, আমার বর্তমান। 1 নাম্বার মেন পয়েন্ট, পরিবর্তনের ছোঁয়া। সময় বদলেছে, আমিও বদলেছি। আগে যেখানে গরুর গাড়ি চলতো, এখন সেখানে মোটর সাইকেল আর বাস চলে। মাটির ঘরের জায়গায় পাকা বাড়ি উঠেছে, বিদ্যুৎ এসেছে, ইন্টারনেটও চলে এসেছে আমার কোলে। 2 নাম্বার সাব পয়েন্ট, শিক্ষা ও স্বাস্থ্য। আগে আমার মানুষরা অশিক্ষিত ছিল, এখন ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে পড়ে, স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ডাক্তার আসে, ওষুধ পাওয়া যায়। তবুও শহরের তুলনায় স্বাস্থ্যসেবা এখনও দুর্বল। 3 নাম্বার মেন পয়েন্ট, জীবিকা ও কৃষির পরিবর্তন। আগে আমার মানুষরা শুধু চাষাবাদ করত, এখন তারা বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে। কেউ শহরে কাজ করতে যায়, কেউ ছোট ব্যবসা চালায়। কৃষিকাজেও নতুন প্রযুক্তি এসেছে, ট্রাক্টর, সার ও কীটনাশকের ব্যবহার বেড়েছে। 4 নাম্বার পয়েন্ট, পরিবেশ দূষণের সমস্যা। শহরের প্রভাব পড়েছে আমার ওপরও। প্লাস্টিকের বর্জ্য, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে আমার নদী, খাল দূষিত হচ্ছে। পাখি ও প্রাণীরা হারিয়ে যাচ্ছে। নেক্সট মেন পয়েন্ট, আমার ভবিষ্যৎ। 1 নাম্বার সাব পয়েন্ট, স্বপ্ন ও আশঙ্কা। আমি চাই আমার মানুষরা আরও শিক্ষিত হোক, উন্নত জীবনযাপন করুক, কিন্তু আমার সবুজ প্রকৃতি নষ্ট না করুক। আমি চাই আধুনিকতা ও ঐতিহ্যের সুন্দর মিশ্রণ থাকুক। 2 নাম্বার সাব পয়েন্ট, সংরক্ষণ ও উন্নয়নের সমন্বয়। পরিবেশ বান্ধব কৃষি, স্বনির্ভর অর্থনীতি, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলোর মাধ্যমে আমার অস্তিত্ব রক্ষা করা সম্ভব। তরুণরা যদি গ্রামকে উন্নত করার উদ্যোগ নেয়, তবে আমি আরও সুন্দর হয়ে উঠব। শেষ মেন পয়েন্ট, উপসংহার। আমি আমার মানুষদের ভালোবাসি, তাদের সুখ দুঃখ, হাসি কান্না আমার বুকেই জায়গা পায়। সময়ের সঙ্গে আমি বদলাচ্ছি, তবুও আমি চাই আমার শৈশবের সবুজ রূপটা ধরে রাখতে। আমি জানি আমার মানুষরা আমাকে ভালোবাসে, আর আমি তাদের জন্যই বেঁচে আছি। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা,
এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।